এই আপনার এলাকায় একটা স্কুল আছে, সেই স্কুলে দুজন মাত্র দিদিমণি ঠিকঠাক মতো মিড ডে মিল দেয় না, তারপরে স্কুল নাকি একটার মধ্যে ছুটি হয়ে যায়। আমরা আজকের দিনও সেটা দেখলাম। কি বলবেন এই বিষয়ে? নন্দনপুর এসএসকে যে ব্যাপারটা আপনারা বলছেন, ওটা তো আমার তো এর আগে এলাকার কোনো মানুষজন আমার তো কানে তোলেনি, কিংবা আমার তো লিখিতভাবে কেউ কিছু করেনি। তা আপনারা যখন বলছেন, আমি খুব দ্রুততার সাথে আমি যাতে ওই জায়গাটা ভিজিট করব, করে দেখব। যদি এরকম হয় আমি আপনাদেরকেও রিপোর্ট দেবো, অসুবিধা নেই। আর ওই স্কুলটা আমিও শুনেছিলাম এর আগে সন্ধ্যা হলে মদ পদ খাওয়ার একটা ব্যাপার আছে, ওই দাবাতে বসে সব জুয়া টুয়া খেলে, এরকম শুনেছিলাম স্কুলে। তা আমি খুব তাড়াতাড়ি স্কুলটা ভিজিট করব, করে যাতে স্কুলটা উন্নয়নমূলক কাজ করতে পারি সেই ব্যাপারটাও আমি দেখব। খুব তাড়াতাড়ি ভিজিট করে আপনাদেরকে বলে দেব। আপনার নাম? আমার নাম সুজাউদ্দিন শেখ, হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। নাম কোথায়? আপনাদের কবে 3টে অবধি ক্লাস হয়? এমন একটা দিনের নাম বলুন যেদিন 3টে অবধি ক্লাস হয়। একটা ক্লাসে সবাই ক্লাস আছে, সেটা দিদিমণিও বলে। টাইম মেনটেনেন্স করে না, আমরা বললে হয়ে গেলে একটু তো অবশ্য নেন না। আজ না ছেড়ে দেবো, চলে যাবো। ভালো ভালো, চলে যাও চলে যাও, বাইরে যাও। না আমি গিয়ে জিজ্ঞেস করবো কটা বাজে স্কুলের এই হ্যালো, হেড দিদিমণি তো চলে যাচ্ছিল, তো আমরা তো ডেকে আনো রেকর্ডিং। সঞ্জয় বাবুর কাছে যাবেন, ভিডিও এখন। আরে সেই এখন তো বাজে সবে একটা। এলাকার মানুষ বলছে তো কোনোদিন তো স্কুলে নাকি দিদিমণি ঠিকঠাক আসে না, তারপরে একটার সময় বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। এলাকার মানুষ দেখছি বলতে জিজ্ঞাসা করুন। আমি 11টার মধ্যে আছি। এবার আমি মাঝে মধ্যে রাস্তায় যদি বিএলওর কাজ করি, কেউ এখন হয়তো 11টা 2-3-এ ঢুকতে। আপনার কটা স্টুডেন্ট আছে এখানে? আমার এখানে আছে কটা হবে, গোটা চললে 45টার মতন স্টুডেন্ট আছে। আমরা দুজন টিচার। হ্যালো, সবাই ফেরাই দিদি। আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি। সেটাই তো বলবেন যে আমার শরীর অসুস্থ, সেটা ক্যামেরার সামনে বলতে হবে, আমাকে বলে লাভ নেই কোনো। এরা কেউই সময় মতো আসে না। 11:30 12টার সময় স্কুলে আসে। 5 টাকা বিস্কুট দেন না, তাহলে 5 টাকা বিস্কুট দিয়ে আপনারা ছেড়ে দেন, তাহলে বাচ্চাদের মিড ডে মিলের চাল ডালগুলো বাজারগুলো কি হয়? আমি বলছি, আমি ওনাকে অনেকবার দেখেছি 11:30টার পরে ওই রাস্তায় আসতে। অফিসে জানানো রয়েছে, দুজন রয়েছে একটা স্কুল চালানোর জন্য, তার মধ্যে একজন আসবে আর একজন আসবে সেই 12টার সময়। অফিসে জানানো রয়েছে। আমি 10:30 ট্রেনে, 12টার সময় 10:30 ট্রেনে আসে, কিন্তু রাস্তায় তো 11:30 পর্যন্ত দেখতে পাই উনি রাস্তা হাঁটতে হাঁটতে আসছেন। তো তাহলে সেখানে স্কুলটা চলবে কাদের? তো প্রতিদিন রান্না হয় না কেন? না, 3-4 বাচ্চা এলে রান্না হবে, তারা ওই পদে এলে সব গাড়িতে তুলে নেয়, ওই জন্য করে বাচ্চারা কেউ পাঠায় না, তাই জন্য প্রতিদিন রান্না হয় না। গাড়িগুলো তুলে
উল্টো অন্য গাড়ি যায়, তার ভয় দেখায়, ভয় দেখে তার মা বাবারা পাঠায় না। ওই আমাদের পাড়ার, ওই হালদার পাড়ার। এক মিনিট স্টপ। চলো। কেন রান্না হয় না কেন? রান্না হয়, 2-3টে বাচ্চা তো আসে না, কেউ শরীর খারাপ হচ্ছে, কেউ আসে না, এই এমনি করে রান্না হয়। টোটাল কত বাচ্চা আসে? কত বাচ্চা সব আমরা কিছু করি না, আমাদের রান্না করা দরকার, আমরা রান্না করি। তো প্রতিদিন তো রান্না হয় না, যেদিন না, করেন প্রতিদিন কতজন? রান্না হয় না, প্রতিদিন একদিন বাচ্চারা আজ বিস্কুট দেয় না, তো রান্না হয়, ডাল ভাত হয়, খিচুড়ি হয়। আজকে রান্না হয়েছিল? হ্যাঁ, আর কতজন রান্না হয়েছে? আজ 7 জন। আর এই দিদিমণি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? ও ভিডিও ডেকেছে বলে আমি যাচ্ছি। আর একটার সময় স্কুল ছুটি? না, ছুটি হয় না, বাচ্চারা ভাত নিয়ে সব বাড়ি যায়। কি নাম আপনার? আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।